তাই না? চল ভ্যানওয়ালার এত কথা বলতাম না ভাই, বলতে বাধ্য হচ্ছি। সারাদিন যা ভ্যান টেনেছে, ওর পয়সা হারাম হবার কোন জায়গা নেই, যদিও চিটিংবাজি না করে। কিন্তু সেই ভ্যানওয়ালা বাড়ি ফেরার পথে কি হাড়োয়া থেকে 50 টাকার টিকিট কেটে কত? ওর টাকা হারাম ছিল না বলো? ছিল। সেই 50 টাকার টিকিট কেটে পরের দিন 200 টাকার কি 200 টাকার একটা ঘাট পড়েছে, কি 150 টাকার, আমি তো জানি না ভাই, এরম সব বলে শুনেছি। বলে 150 ঘাট, 200 ঘাট, 1000 ঘাট, এরম বলে সব। জি, একটা ঘাট পড়েছে। ও সেই নেশায় পরের দিন কেটেছে 100 টাকা, মনে করেছে পড়বে, হয়নি। ফের পরের দিন আবার 100। এই করতে 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 একটা 1010 টাকা বেঁধেছে। ওর নেশা আরো। বলেন, আমাদের চৌমাথার 1.5 কোটির নাম শুনেছেন? শোনেননি? মোরারি সাহেব বাড়ি, বিড়ি বাঁধবো, বিড়ি, বিড়ি মানে 2.5 পিস না, কপে? 3.5 পিস। যাই হোক, বিড়ি বাঁধবো। যেদিন ও 1.5 কোটি বাঁধলো লটারিতে, ও বিড়ির কুলোটারে টান মেরে ফেলে দিল। 1.5 কোটি পাওয়ার পরে কত লোক যে ওরে দেখতে গেছে, কি ব্যাপার না, 1.5 কোটি দেখতে যাচ্ছে, মানে 1.5 কোটি মুখ দেখতে যাচ্ছে, যে 1.5 কোটি পেয়েছে, লটারিতে পেয়েছে। বিরাট ব্যাপার। আত্মীয় স্বজনদের কারো দেশে 2 লাখ, একটা বোনের দেশে 5 লাখ। গল্পে শুনেছিল। জি, কি স্টাইল শুনতো। গোসল করতে যেত নাকি একটা টাটা সুমো কিনে, সেই টাটা সুমোই করে গোসল করতে যেত দীঘায়। গল্প করছি না, বলো, বাস্তব কথা বলছি। বউ 2টো নাকি? টাকা হলি তখন মুসলমানের বউ আর 2টো থাকে? এমনি যদি 2টো থাকে, আর উপপত্নী আছে, বউ তো পত্নী, ওর সঙ্গে উপপত্নী থাকবে না? এখানে ভ্রমণ, দার্জিলিং ভ্রমণ, দীঘা ভ্রমণ, একটু বকখালি যাবে, এখানে যাবে, সেখানে যাবে, তো উপপত্নী দরকার। সব জায়গায় বউলে যাওয়া যায়? এটাই বর্তমান সমাজ বোঝে, এরমটাই বোঝে। জি, আমি আপনাকে বলতে চাচ্ছি, 10 বছর কাটিনি বলো, 1.5 কোটি শেষ। 1.5 কোটি শেষ। 10 বছর আগে 1.5 কোটি যে বিড়ের কুলোটা ফেলে দিল, সেই বাগানে গেছে, ওই কুলো আবার খুঁজবি। এবার কোরআন শরীফের একটা আয়াত পড়ে এটা বুঝিয়ে দেব। কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ মনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ মনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুদের মাল, হারাম মাল, লটারির মাল, জুয়ার মাল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, জুয়ার মাল ধ্বংস করে দেওয়ার, সুদের মাল ধ্বংস করে দেওয়ার, পরের টাকা ধ্বংস করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি কবজায়। ও বাবাজিরা, ভাইরা, মাথা রাখুন, তাহলে সুদের মাল, লটারির মাল ধ্বংসের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। তাম দুনিয়ার কোন পুরুষ মানুষ আছে, কোন মদ্দা লোক আছে, কোন শক্তিশালী আছে, আল্লাহর এগেনস্টে লড়াই করে হারাম মাল রেখে দিতে পারে? পারবে কেউ? যদি হারাম মাল রাখতে হয়, আল্লাহর বিরুদ্ধে আগে লড়াই করো, তারপরে তুমি হারাম মাল রাখতে পারবে। কারণ আল্লাহ পরিষ্কার বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা। সুদের মাল শুধু না, ওই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, যাবতীয় প্রকারের হারাম মাল ধ্বংসের দায়িত্ব কার? জোর করে বলেন, কার? আল্লাহর। পরেই বলেছেন আল্লাহ, ওয়া ইউরবিস সাদাকাত। আর দানের মালকে বাড়িয়ে দেওয়ার দায়িত্ব কার? জোর করে বলেন। দানের মালে বরকত দেন আল্লাহ। এই গতি কুকুরের কটা করে বাচ্চা হয় বল? 6টা পর্যন্ত আমি দেখি।
বেশি হলেও হতে পারে, 4টে